হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর মানে ফ্রেন্ডস। আজকে আমি দ্য মুন যে কবিতাটি রয়েছে তার এক্সারসাইজগুলো সলভ করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে আসা বেল আইকনটা অবশ্যই প্রেস করে পরবর্তীতে যাতে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাও। দেখো এখন প্রথমেই কী বলছে, টিক দ্য কারেক্ট অপশান। এখানে সঠিক যেটা অপশান আছে সেটাকে কিন্তু টিক মারতে হবে। হোয়াট ইজ শাইনিং? মুন, সান, স্টার্স, এটা সব এগুলো সোজাই আছে, তোমরা জানোই। তো এটা মুন হবে। হু লুকস আপ? কে উপরের দিকে তাকাচ্ছে? ফাদার, মাদার, চাইল্ড, কে দেখছে? এটা কিন্তু একটু কনফিউজিং আছে এখানে, যদিও মাদার টিক মারা আছে, বইয়ে দেখতে পাচ্ছ তোমরা। এটা তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে, আর প্রশ্ন কিন্তু একটু উল্টো করে দেওয়া আছে। তো তোমাদের স্কুল থেকে এটা যে আনসারটা নেবে সেটা তোমরা নেবে, ঠিক আছে? কারণ এখানে বলছে কি, ও লুক অ্যাট দ্য মুন, দেখো চাঁদের দিকে। শি ইজ শাইনিং আপ দেয়ার, সে উপরে আর কি ঝকমক করছে। ওহ মাদার শি লুকস, মাকে বলছে বাচ্চাটা যে চাঁদটা দেখতে প্রদীপের মতো লাগছে, আকাশে যেন প্রদীপ। তো বাচ্চাটা কিন্তু মাকে বলছে, সেই ক্ষেত্রে বাচ্চাটা আগে দেখেছে তারপর মাকে দেখতে বলছে, তাই কি না? তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে দুটোই হয়, মাদার এবং চাইল্ড। তো স্কুলে কোনটা নিচ্ছে সেই হিসেবে তোমরা এখানে আনসারটা করবে, ঠিক আছে? কারণ বাচ্চাটা তার মাকে কিন্তু বলছে চাঁদটাকে দেখার জন্য। তো এখানে মাদারটা হবে, আর চাইল্ড যেটা আছে সেটাও কিন্তু হবে। স্কুলে যেটা আনসার নেবে তোমরা সেটাকে ঠিক করবে, ওকে? নেক্সট দেখো 3 নাম্বার কী বলছে, হোয়াট ওয়াজ দ্য শেপ অফ দ্য মুন লাস্ট উইক? লাস্ট উইক সেটা তার শেপটা কেমন ছিল? লাস্ট উইকে তার শেপ ছিল কিন্তু বাউয়ের মতো, ধনুকের মতো, ঠিক আছে? নেক্সট কী বলছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, তার উত্তরগুলোকে কিন্তু করতে বলছে। হ্যাঁ, হু ইজ স্পিকিং ইন দ্য পোয়েম, মানে এই কবিতার মধ্যে কে বলছে, কথাগুলো কে বলছে, যেটা আমি একটু আগে বললাম চাইল্ড বলছে, তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা কী লিখবে? দ্য চাইল্ড ইজ স্পিকিং ইন দ্য পোয়েম, ওকে? নেক্সট দেখো কী বলছে, হোম ইজ হি স্পিকিং টু? সে কাকে বলছে? তাহলে সেক্ষেত্রে তোমরা আনসারটা করবে, হি ইজ স্পিকিং টু হিজ মাদার, ওকে? হি ইজ স্পিকিং টু হিজ মাদার, ওকে? নেক্সট দেখো কী বলছে, হোয়াট ডিড হি সি ইন দ্য স্কাই? সে আকাশে কী দেখতে পাচ্ছে? তাহলে সেই ক্ষেত্রে কী হবে? হি শ ইন দ্য স্কাই, যেহেতু এখানে ডিড ছিল, ডিডটাকে আমরা পাস্টে কনভার্ট করতে হয় আর কি, মেন ভার্বে। তো সেক্ষেত্রে হবে কি, হি শ ইন দ্য স্কাই দ্য মুন, ওকে? নেক্সট দেখো 4 নাম্বার কী বলছে, হোয়েন ওয়াজ দ্য মুন শেপড লাইক আ বাউ? তো এটা কী হবে? কখন আর কি চাঁদটা ধনুকের মতো আকৃতি নিয়েছিল? তো সেই ক্ষেত্রে আনসারটা হবে কি, দ্য মুন ওয়াজ শেপড লাইক আ বাউ লাস্ট উইক, ওকে? নেক্সট দেখো কী বলছে নাম্বার 5 নাম্বারটা বলছে, হাউ ডাজ দ্য মুন লুক নাও? এখন সেটা কিসের মতো লাগছে দেখতে? চাঁদটা এখন দেখতে কিসের মতো লাগছে? তো তোমরা আনসার নেবে, দ্য মুন লুকস লাইক বা লুকস লাইক আ ও, ওকে? নাও, ওকে? কারণ এখন সে ও এর মতো, বা ফুল মুন যেটাকে বলে, একদম চাঁদটা পুরো গোল লাগছে আর কি। তো সেই ক্ষেত্রে তোমরা আনসারটা লিখতে পারবে, দ্য মুন লুকস লাইক আ ও নাও, ওকে? নেক্সট কোশ্চেনগুলো কী রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। নেক্সট দেখো কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে তোমরা 4টে কোশ্চেন দেখতে পাচ্ছ, 1 2 3 4। এগুলো ফিল করতে হবে, যে ব্ল্যাঙ্কটা রয়েছে, যে শূন্যস্থানটা রয়েছে সেটাকে পূরণ করতে। দেখো প্রথমটা কি বলছে, দ্য ড্যাশ ইজ শাইনিং আপ দেয়ার। তো এখানে কি হবে? মুন হবে, দ্য মুন ইজ শাইনিং আপ দেয়ার, ওকে? নাম্বার 2 বলছে কি, লাস্ট উইক শি ওয়াজ স্মলার হবে, ঠিক আছে? নাম্বার 3 বলছে কি, ইট ওয়াজ শেপড লাইক আ বাউ হবে, ওকে? নেক্সট নাম্বার 4 দেখো, যে নাও ইট ইজ রাউন্ড অ্যাজ অ্যান ও হবে, ঠিক আছে? অ্যাজ অ্যান ও হবে। নেক্সট গ্রামার জোনে কি বলছে, শি ইজ শাইনিং আপ দেয়ার। শি ইজ দ্য শর্ট ফর্ম অফ শি ইজ,
রাইট দ্য শর্ট ফর্মস অফ দ্য ফলোয়িং। ঠিক আছে, এখানে আই হ্যাভ রয়েছে, এটা শর্ট ফর্মগুলোকে লিখতে হবে। তো এইগুলোকে বলছে কনস্ট্রাক্টেড ফর্ম। ঠিক আছে, তো এর সঠিক উত্তরগুলো আমরা দেখে নিই। আই হ্যাভটা কী হবে? আই অ্যাপোস্ট্রফি ভিই। ওকে, আই উইলটা কী হবে? আই অ্যাপোস্ট্রফি ডাবল এল। ইউ উড তো কী হবে? ইউ দে অ্যাপোস্ট্রফি ডি। দে উইলটা কী হবে? দে অ্যাপোস্ট্রফি ডাবল এল। ডিডন্ট তো সেক্ষেত্রে কী হবে? ডিড এন অ্যাপোস্ট্রফি টি। আর দে আরটা কী হবে? দে অ্যাপোস্ট্রফি আর ই। ঠিক আছে, এইগুলোকে বলছে গ্রামারের ভাষায় কনস্ট্রাক্টেড ফর্ম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এবার বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। নেক্সট দেখো বি সেকশনে কি বলছে? কমপ্লিট দ্য টেবিল। এখানে টেবিলগুলোকে পূরণ করতে হবে। ঠিক আছে, এগুলোকে বলছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির এগুলো আর কি বলে। ঠিক আছে, দেখো তো প্রথমটা কি করে দেওয়া রয়েছে? স্মল, স্মলার, স্মলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, হট, হটার, হটেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, থিন, থিনার, থিনেস্ট, রিচ, রিচার, রিচেস্ট এবং ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট। এইগুলো কিন্তু মুখস্থ হয়। ঠিক আছে, যেগুলোতে ইয়ার থাকে সেগুলো দুজনের মধ্যে যখন হয় কম বা বেশি তখন আমরা ইয়ার ইউজ করি, যখন সবার মধ্যে কম বা বেশি হয় তখন আমরা ইএসটি ইউজ করি। ঠিক আছে, স্মল মানে নর্মালি স্মল বোঝায়, আর স্মলার মানে দুজনের মধ্যে ছোট বোঝাবে। ঠিক আছে, আর স্মলেস্ট বলতে সবার মধ্যে স্মলেস্ট বা সবার মধ্যে ছোট। ঠিক, বিগটাও একই রকম, বিগ বলতে বড়, আর বিগার মানে দুজনের মধ্যে যখন কম্পেয়ার বলবে তখন বড় হবে। ঠিক আছে, তো আমি এরকম বলতে পারি রাম ইজ বিগার দ্যান শ্যাম। ঠিক আছে, শ্যামের থেকে রাম বড়। আর বিগেস্ট মানে সব থেকে বড়, তাহলে আমি বলতে পারি রাম ইজ বিগেস্ট অফ অল। ঠিক আছে, মানে সবার থেকে বড়। আশা করি বুঝতে পেরেছ। এবারে পরে যে সি সেকশনে রয়েছে চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড রাইট দিস সেন্টেন্স ইন। এত ঘিজিবিজি করে এখানে পেন দিয়ে লিখে গেছে, বোঝাই যাচ্ছে না। যাই হোক, আমি কোশ্চেনগুলো দেখে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখো কী হয়েছে। দেখো এখানে অপশান দেওয়া রয়েছে, অপশানগুলো থেকে যেটা সঠিক আনসার সেটাকে আমাদেরকে করতে হবে। তো প্রথমটা কি বলছে? দ্য মুন ফ্লাইজ, শাইন্স, ফ্লাইজ না বাউজ? তো এটা হবে শাইন্স হবে, দ্য মুন শাইন্স। ওকে, নাম্বার 2 কি বলছে? দেখো দ্য ইয়ার ফ্লোটস, ফ্লোজ না ব্লোজ হবে? ফ্লোট মানে ভাষা, আর ফ্লোজ মানেও ভেসে যাওয়া, আর ব্লো কিন্তু এটাও ভেসে যাওয়া। হ্যাঁ, কিন্তু এটা এয়ারের ক্ষেত্রে ব্লোজ হবে। ওকে, নেক্সট দেখো নাম্বার 3, দ্য মুন ইজ ট্রায়াঙ্গেল, রাউন্ড না স্কোয়ার? মুনটা কোনটা হবে? রাউন্ড হবে না স্কোয়ার হবে না ট্রায়াঙ্গেল হবে? তো এটা রাউন্ড হবে, তো সেক্ষেত্রে লিখবে কি? দ্য মুন ইজ রাউন্ড। ওকে, নাম্বার 4 দেখো কি বলছে? দ্য মুন ইজ ইন দ্য স্কাই, রিভার, আর্থ। তো এটা কী হবে? স্কাই হবে। মুন কখনো রিভারে থাকে বা আর্থে থাকে? ওটা তো স্কাই হবে না। নেক্সট দেখো নাম্বার 5 কি বলছে? দ্য রিভার সুইমস, ফ্লাইস, ফ্লোস। তো রিভার কী হবে? রিভার কিন্তু ফ্লোজ হবে। হ্যাঁ, ফ্লোজ মানে বয়ে চলা। ঠিক আছে, আর ফ্লোট মানে জলের উপরে ভেসে যাওয়া। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছি যে ফ্লোট, ব্লোজ এবং ফ্লোজ এই তিনটের পার্থক্যটা কী আছে। ফ্লোট মানে জলের উপরে নৌকা ভেসে যায়, আর ফ্লো মানে জল নিজে যাওয়া, আর ব্লোজ মানে মানে বাতাস আর কি বয়ে যাওয়া। ঠিক আছে, তো 5 নাম্বারটা আনসার কী হবে? দ্য রিভার ফ্লোজ হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে? রাইট দ্য ফলোয়িং ইনটু প্লুরাল। ঠিক আছে, এই যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে এগুলোকে আমাদেরকে প্লুরালে কনভার্ট করতে হবে। তো প্রথমে দেখো একটা এক্সাম্পল করেই দিয়েছে, এ ক্যাট ইজ অ্যান অ্যানিমেল। তো কী দিয়েছে এখানে? ক্যাটস আর অ্যানিমেলস। ওকে, তো নেক্সট দেখো এ ল্যাম্প ইজ বার্নিং। তো কী হবে? ল্যাম্পস আর বার্নিং। ওকে, নাম্বার 3 দেখো দিস ইজ অ্যান অ্যারো। তো সেক্ষেত্রে কী হবে? দিজ, THEAC, দিজ আর অ্যারোজ হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখছি নেক্সট আরও আছে কি না এই রিলেটেড। হ্যাঁ, পরের পেজে দেওয়া রয়েছে এ ফ্লাই ইজ অ্যান ইনসেক্ট। তো সেই ক্ষেত্রে কী হবে? ফ্লাইজ আর ইনসেক্টস। ওকে, রোজ ইজ আ ফ্লাওয়ার। তো রোজেস আর ফ্লাওয়ার্স হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে দেখো কি বলছে? রাইটিং জোনে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দোজ গিভেন ইন কলাম টু টু ফর্ম আ নিউ ওয়ার্ডস। ঠিক আছে, এখানে দেখো রেইন দেওয়া আছে, রেইনের সঙ্গে বো যুক্ত হয়ে যাবে বি নাম্বারটা, তাহলে হবে কি? রেইন বো। নাম্বার 2 দেখো কি রয়েছে? বাটার, বাটারের সঙ্গে ফ্লাই অ্যাড করলে নতুন একটা ওয়ার্ড হবে বাটারফ্লাই।
পি এর সঙ্গে নতুন একটা ওয়ার্ড এখানে ছবিতে দেখতে পাচ্ছ, পিকক হবে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ একটা ফুট রয়েছে, তাহলে আর একটা বেঁচে গেল কি বল, তো সেক্ষেত্রে হবে কি ফুটবল, ঠিক আছে। নেক্সট এদিকে বি সেকশনে বলছে সে দিস ওয়ার্ডস লাউডলি, এখানে জোরে জোরে বলতে বলেছে, হ্যাঁ। লুক, বুক, হুক, টুক, লাস্ট, পাস্ট, ফাস্ট, ভাস্ট, বাও, রো, ফ্লো, গ্লো, রাউন্ড, ফাউন্ড, সাউন্ড, পাউন্ড, এগুলোর বাংলা অর্থ এখানে লিখতে বলেনি, যদিও বইয়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ লিখে রেখেছে। নেক্সট দেখো কি বলছি, কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড বাই ইউজিং ওয়ান অফ দ্য ফলোয়িং লেটার্স ইন ইচ গ্রুপস। এখানে এ ই আই ও ইউ এই 5টা লেটার দেওয়া রয়েছে, এগুলোকে ভাওয়েল বলছে। এই যে মাঝের ঘরটার মধ্যে একটা করে বসাতে পারবে এবং সেখানে একটা ওয়ার্ড তৈরি হবে, ঠিক আছে। তো প্রথমটা এখানে দেখতে পাচ্ছ ভুল করে দেওয়া রয়েছে, এটা HEN হবে, হেন, এবং PEN পেন হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, ফ্যান, FAN ফ্যান, CAN ক্যান হবে। তারপরে বাকিগুলো সব ঠিকই করে দেওয়া রয়েছে, TIN টিন, PIN পিন, HOT হট, COT কট হবে, CUP কাপ, আর MUG মাগ হবে, COW কাউ, আর BOY বয় হবে, LIP লিভ, এবং BIG বিগ হবে, আর নেক্সট এদিকে হবে JUG জাগ, আর SUN সান, ঠিক আছে। নেক্সট সেকশন আমরা দেখে নেব কি, কমপ্লিট দ্য ফলোয়িং প্যারাগ্রাফস। এখানে প্যারাগ্রাফসটা কিন্তু কমপ্লিট করতে হবে। দেখো ড্যাশ ইজ দ্য মুন, তো সেটি ঠিক হবে দ্যাট ইজ দ্য মুন, ইট ইজ রাউন্ড, ইন দ্য স্কাই হবে, ঠিক আছে। ইট ইজ সিন ডিউরিং দ্য নাইট স্কাই হবে, ঠিক আছে। আমি এখানে বললাম দ্যাট হবে, কেন দ্যাট হবে, কারণ চাঁদটা যেহেতু দূরে আছে সেই জন্য দ্যাট হয়, ঠিক আছে। এখানে দিস দিয়েছে, যাই হোক এটা ভুলভাল দিয়েছে, তো এখানে দ্যাট হবে। দ্যাট মানে দূরের বস্তু যখন একটাকে বোঝায় তখন আমরা দ্যাটটাকে ইউজ করে থাকি, ঠিক আছে। এবং দূরে যখন অনেকগুলো বোঝায় তখন আমরা দোজটাকে ইউজ করে থাকি, ওকে। নেক্সট দেখো তারপরে কি বলছে, ইট ডাজ নট হ্যাভ লাইট অফ ইটস ওন, ঠিক আছে। চাঁদের নিজস্ব কোনো আলো কিন্তু নেই। ইট শাইনস ডিউ টু দ্য লাইট অফ দ্য সান, ওকে। এখানে কিন্তু সান হবে। লাইফ ইজ নট পসিবল অন দ্য মুন অ্যাজ দেয়ার ইজ নো ওয়াটার অ্যান্ড এয়ার, ঠিক আছে। এইভাবে কিন্তু করবে, তাহলে পারবে। এইবারে দেখি পরের পেজে কি রয়েছে। পরের পেজে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য নাইট স্কাই অ্যান্ড ডে স্কাই, রাইট দ্য নেমস অফ দ্য থিংস দ্যাট ইউ ক্যান সি ইন দ্য ডে অ্যান্ড দ্য থিংস হুইচ ইউ ক্যান সি ইন অ্যাট দ্য নাইট। অর্থাৎ রাত্রিবেলা যেগুলো দেখতে পাও সেগুলো ওখানে লিখবে, এবং দিনের বেলা যেগুলো দেখতে পাও সেগুলো এখানে লিখবে। এখানে কিন্তু সেন্টেন্স আকারে লেখার দরকার নেই। তো নাইট স্কাইতে আমরা কি দেখতে পাই, নাইট স্কাইতে মুন দেখতে পাই, স্টার দেখতে পাই, ঠিক আছে। যেটা দেওয়া আছে ছবিতে আমরা সেটাই লিখব। আর এখানে ডে স্কাইতে কি দেওয়া রয়েছে, ডেতে দেওয়া রয়েছে কি ব্লু স্কাই, ওকে। আর এখানে সান আছে, ক্লাউড রয়েছে। যদিও রাত্রিবেলাও ক্লাউড দেখা যায়, তো এখানে ক্লাউড যেহেতু দেওয়া নেই সেই ক্ষেত্রে আমরা লিখলাম না। তো এই দুটো তিনটে জিনিস তোমরা লিখতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।